আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাই দিব কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আইফোনে কিভাবে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করবেন। অনেকেই কিন্তু কম্পিউটার থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দিব কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ডাটা কেবলের মাধ্যমে কিভাবে আইফোনে ফাইল ট্রান্সফার করবেন খুব দ্রুত। কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমরা উইন্ডোজ মেনু থেকে মাইক্রোসফট স্টোরেজে চলে যাব। তো এটা কিন্তু প্রত্যেকটা ডেস্কটপ কম্পিউটারে রয়েছে। আপনারা স্টোরে চলে আসবেন, তারপরে এখানে সার্চ করবেন আইটিউন লিখে। তো দেখুন, আইটিউন লিখে সার্চ করার পরে কিন্তু আপনার সামনে এই সফটওয়্যারটা চলে আসবে। তো দেখুন, আমার এই সফটওয়্যারটা ইনস্টল করা, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনার এখানে গেট দেখাতে পারে অথবা ইনস্টল দেখাতে পারে। আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে, তারপরে ওপেন দিবেন। অ্যাপসটা ওপেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখন আমাদের কম্পিউটারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের মোবাইলে চলে যাব। মোবাইলে এখন ডাটা কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো আমি কানেক্ট করছি, আপনারা দেখুন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আমার মোবাইলে কিন্তু ডাটা কেবল লাগানো মাত্র কিন্তু চার্জ হচ্ছে। তারপরে আমার এখানে পাসকোডটা দিয়ে দিলে কিন্তু আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো দেখুন, পাসকোড দেওয়া মাত্র কিন্তু আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখুন একটি মোবাইলের আইকন শো করতেছে। আমাদের এই আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটু সময় নেবে লোডিং হতে। তো দেখুন, এখানে লোডিং হচ্ছে। এবং উপরে যদি আপনার এখানে অ্যাপেল আইকনের ছবিটা চলে আসে, তাহলে আপনার মোবাইল সম্পূর্ণভাবে কানেক্ট হয়ে গেছে এবং এখানে আপনার মোবাইলের কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে মোবাইলে আমার ফাইল ম্যানেজার দেখাচ্ছি। তো আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি অন মাই আইফোন। এই ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন আমার ক্রোম ব্রাউজার রয়েছে। ক্রোম ব্রাউজারে কিন্তু 68টা আইটেম রয়েছে, মানে 68টা ফটো ভিডিও রয়েছে টোটাল। তো এই ফোল্ডারে আমি কম্পিউটার থেকে ভিডিও এবং ফটো নিয়ে আসবো, এখন আপনাদেরকে দেখাবো। তারপরে কম্পিউটারের স্ক্রিনে চলে যাবেন। এখানে দেখুন ফাইল শেয়ারিং একটি অপশন রয়েছে, এটাতে চলে যাবেন। তারপরে আপনি এখান থেকে ক্রোমে চলে যাবেন অথবা যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। আমি ক্রোমে চলে যাচ্ছি। তারপরে ক্রোম ব্রাউজারে আমার এখানে টোটাল 68টা ফাইল রয়েছে, ফটো এবং ভিডিও। তো নিচের দিকে চলে আসবেন আপনি, আসার পরে অ্যাড ফাইল একটি অপশন রয়েছে, এখানে চলে যাবেন। তারপরে আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে কোন ড্রাইভে আপনার ভিডিও রয়েছে, যেখান থেকে আপনি সেন্ড করবেন, নিয়ে যাবেন আপনার আইফোনে, সেই ফোল্ডারে চলে যাবেন। আমি ডাউনলোডে চলে যাচ্ছি। তো ডাউনলোডে আমার কিছু এআই জেনারেট ভিডিও রয়েছে, আমি এখান থেকে ভিডিওগুলো আমার আইফোনে নিয়ে যাব। এখন আপনারা দেখুন, আমি এখান থেকে সবগুলা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে কয়টা নেবেন সবগুলা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপরে ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন কপি হচ্ছে এবং এখানে ফাইলগুলো চলে আসতেছে। তো দেখুন কত দ্রুত কিন্তু ফাইলগুলো কপি হয়ে গেছে এবং এখানে কিন্তু ফাইলগুলো আমার চলে আসছে। তো এগুলো কিন্তু আমার মোবাইলে অলরেডি চলে গেছে। তো দেখতে পারতেছেন এই ভিডিওগুলো কিন্তু আমি মাত্র নিয়ে আসছি। তারপরে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে ডান বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ফাইলগুলো এখন আমি মোবাইলে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো মোবাইলে চলে যাচ্ছি, তারপরে আমার ফাইলে চলে যাচ্ছি। তারপরে দেখুন ক্রোম ব্রাউজারে আগে কিন্তু 68টা ছিল, তারপরে 13টা নিয়ে আসছি। টোটাল 13টা আনার পরে কিন্তু 81টা হয়ে গেছে। এবং এই ভিডিওগুলো কিন্তু এখন আমি কম্পিউটার থেকে আমার আইফোনে নিয়ে আসছি খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থেকে আপনাদের আইফোনে কেবলের মাধ্যমে খুব সহজেই বড় বড় ভিডিও ফাইল শেয়ার করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।